আমাদের দুটো কাল্টের কথা বলা হচ্ছে। এই একটা কাল্ট হচ্ছে জগন্নাথ কাল্ট, একটা চৈতন্য কাল্ট, আর একটা হচ্ছে দ্য পোয়েম অফ জয়দেবা। জয়দেবা এই তিনটেকে যদি পাশাপাশি রাখি, জগন্নাথকে যদি বলি তিনি উৎকলবাসী, অর্থাৎ পুরীতেই জগন্নাথের অধিষ্ঠান। বাকি দুটো অর্থাৎ জগন্নাথকে সেইভাবে আরাধনা করা আমরা 10 অবতারের মধ্যেও পেয়েছি। চৈতন্য কাল্ট এবং দ্য পোয়েম অফ জয়দেবা এর মধ্যে কিন্তু বিধৃত আছে। সেই হিসেবে আমি বলবো যে এই যে বাংলার যে রথযাত্রা বা জগন্নাথ আরাধনা উপাসনা সবকিছু অনেক প্রাচীন। আমরা শরৎচন্দ্রের মাহেশের কথা পাচ্ছি, মাহেশের রথের কথা পাচ্ছি। এই যে পারস্পরিক একটা, এবং চৈতন্যদেব যখন নাকি বাংলায় ফিরলেন তখন কিন্তু এই রথের প্রভাবটা আরো আমরা প্রভাবিত হলাম। তার আগে কি ছিল না? নিশ্চয়ই ছিল, তার আগেও ছিল। কিন্তু ওই যে একটা বলছি যে রথের মধ্যে যে এতটা মানে আমরা কি বলবো ইন্সপিরেশন, একটা অনুপ্রেরণা পাই, রথের মধ্যে এত আনন্দ পাই। রথ যে আমাদেরকে জাতি, ধর্ম, ভাষা, ভৌগোলিক দূরত্ব ব্যতি রেখে সবাইকে মিলিত করে, একটা মহা মিলনের দ্যোতক, একটা প্রতীক। এই একটা ব্যাপার আছে বাংলার ক্ষেত্রে।